আসসালামু আলাইকুম। কালকে ডক্টর মোহাম্মদ ইউনূস ৪টি রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যে বৈঠক করেছেন, সেই বৈঠকের পর বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন উত্থাপিত হয়েছে, আলোচনা হচ্ছে। নানা দিক তো আছে, আমি নানা দিকে আর যাব না, একটা দুইটা দিকের মধ্যে কনসেন্ট্রেট করব। সেটা হলো, এই বৈঠকটা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী বৈঠক। দেশের যেই রকম আইন শৃঙ্খলাজনিত অবনতির একটি পরিস্থিতি, এবং একই সঙ্গে আমি বলবো রাজনৈতিক পরিস্থিতিরও যথেষ্ট অবনতি হয়েছে। এখনো পর্যন্ত মৌলিক অনেক বিষয়ে ঐক্যমত্য হয়নি। ঐক্যমত্য কমিশনে টানাপোড়েন চলছে, যার কারণে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজও সেখানে ছিল। প্রশ্ন হচ্ছে যে এতগুলো রাজনৈতিক দল, ৩০-৩৫টা রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশন যেখানে বৈঠক করছেন, সেখানে শুধু 4টি দল কেন? কেন ইসলামী আন্দোলন সেখানে? কেন জামাতে ইসলাম? কেন এনসিপি? কেন বিএনপি? সরকার হয়তো বুঝতে পেরেছে যে এই 4টি রাজনৈতিক দলের একটা শক্তি আছে, তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। সুতরাং গ্রহণযোগ্যতা এবং শক্তি বিবেচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস এই 4টি দলকে ডেকেছেন, বা তার সরকার মনে করেছে এই 4টি দলকে যদি ডাকা যায় তাহলে বাকি সব সমস্যার সমাধান। অর্থাৎ বাকি রাজনৈতিক দলগুলো তেমনটা গুরুত্বপূর্ণ নয়। এই যে নির্ধারণ করাটা, এটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক উঠবে। কেন বললাম? আপনাদের মনে আছে লন্ডন ঘোষণা, লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর খুব শর্ট রিয়াক্ট করেছিল জামাতে ইসলাম। বলেছিল যে কেন ওই দুটি দলের বৈঠক, কেন ওই দুটি দলের বৈঠকের প্রেক্ষিতে যৌথ ঘোষণা দিতে হবে। এখানে জামাত ইসলাম নিজেদেরকে বঞ্চিত মনে করেছে। এতগুলো রাজনৈতিক দল বাদ দিয়ে কেন আলাদাভাবে ওই দুটি দল বৈঠক হতে হলো? এটাও দেখেন সরকারের একটা বিবেচনা। সরকার জানে এই 4টি রাজনৈতিক দলের মধ্যে 1 নম্বর কে, এবং তাদের অবস্থানটা এত উপরে যে তাদের বেশ অনেক নিচে হয়তো অন্যদের অবস্থান। সেই গুরুত্ব বিবেচনায় লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। বৈঠক আর কোনো উদ্দেশ্য ছিল কিনা, এজেন্ডা ছিল কিনা, সব বিষয় তো আর জানা যায় না। যাক, দৃশ্য তো আমরা যেগুলো জানলাম সেটা হলো নির্বাচন এপ্রিলের থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধ, অর্থাৎ রমজানের আগে, যেটা জামাত ইসলামও বলেছিল। পরবর্তীতে অবশ্য জামাত এই অবস্থানে ছিল না, তারা পিছিয়ে গেছে। যাই হোক, তো এটা তো খারাপ কিছু না। নির্বাচন তো সবাই মনে করে আরও আগে হওয়া উচিত ছিল। এই ইন্টারিম গভর্নমেন্টের এত লম্বা সময় কাটানো উচিত না। তো যাই হোক, সেটা অন্য কথা। এখন দেখেন, কালকে যে এই 4টা রাজনৈতিক দল বসলো, এখন অন্য রাজনৈতিক দলগুলো যদি বলে যে আমাদেরকে তাহলে তাচ্ছিল্য করা হলো, আমাদেরকে না নিয়ে একটা বৈষম্য তৈরি করা হলো, একটা বিভাজন টানা হলো, এমন তো হতে পারতো যে মনে করেন 12 দলীয় রাজনৈতিক জোট আছে, তার যেই লিয়াজোর, তার যে প্রধান মুখপাত্র বা মূল সমন্বয়ক, তাকে ডাকা যেতে পারত। বাম গণতান্ত্রিক জোটের তাদেরও একটা লিয়াজো আছে, কমিটি আছে, সেই লিয়াজো কমিটির যে প্রধান, তাকে ডাকতে পারতো। অর্থাৎ প্রতিনিধিত্বমূলকভাবে এটা 4 দল না হয়ে যদি জোটের প্রতিনিধি এবং দল মিলায় যদি এটা আরও সংখ্যাটা 10-12টা হইতো, এতে সমস্যা তো না। কারণ যতগুলো শক্তি আছে সবগুলোকে অ্যাক্টিভ রাখা এবং সবাইকে বার্তা দেওয়া যে ইন্টারিম গভর্নমেন্ট নিউট্রাল, আমরা পক্ষপাতিত্ব করছি না। আবার দেখেন, যদি 4টা দলের মধ্যে বিবেচনা করা হয়, ইসলামী আন্দোলন কেন? জামাত ইসলাম তো আছেই, ইসলামী আন্দোলন কেন? একেবারে ইসলামী ধারার যদি কোনো দল, সেটা তো জামাত ইসলামই যথেষ্ট। ইসলামী আন্দোলনের কি এমন এমপি ছিল, মন্ত্রী ছিল অতীতের পারফরমেন্স অনুযায়ী? কিছুই তো না। ছাত্রদের এনসিপি, সেটা একটা জুলাই অভ্যুত্থান, তাদের অভ্যুত্থানের কৃতিত্বের কারণে তাদের সংগঠনের ভিত্তি কতটুকু আছে না আছে, জনভিত্তি, সেটা তো ভোট না আসা পর্যন্ত বোঝা যাবে না, তখন নাই বোঝা যাবে। যাই হোক, জুলাই আন্দোলনের কৃতিত্ব হিসেবে তাদেরকে না হয় ডাকা হলো। কিন্তু ইসলামী আন্দোলন কেন? ইসলামী আন্দোলন নিয়ে সাম্প্রতিক সময় বিএনপির মধ্যে তীব্র একটা রোষ আছে মাঠ পর্যায়ে। তারা খুবই বিরোধিতা করছে বিএনপিকে, একেবারে যেসব ভাষা ব্যবহার করছে, অকল্পনীয় ভাষা। তো এটা জামাতের বিরুদ্ধে থাকলেও জামাতকে তো আর অস্বীকার করা যাবে না তাদের একটা, এবং তিনি জামাতের আমির সহনশীল এবং কোনো অসম্মানজনক কোনো উক্তি না করার জন্য বিবৃতিও দিয়েছে। তো তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু ইসলামী আন্দোলনের বিষয়টা আমি এখনো পরিষ্কার না। ফলে
ইসলামী আন্দোলন যদি ওই বৈঠকে ঠাঁই পেতে পারে তাহলে 12 দলীয় রাজনৈতিক জোট, বিএনপির সমর্থিত, তাদের একজন মুখপাত্র আসতে পারত। বাম গণতান্ত্রিক জোট, তাদের একজন মুখপাত্র আসতে পারত। এবি পার্টি আসতে পারত। এরকম আরও কিছু জুনায়েদ সাকির দল, নূরের দল, তারা আসতে পারত। সেখানেও দেখেন এক ধরনের একটা বিভাজন, একটা বিভক্তি কিন্তু টানা হলো। তো সব মিলায় আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক এই তর্ক বিতর্ক এগুলি কিন্তু সামনে বাড়তে থাকবে। সুতরাং ওই বৈঠকে যেটা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, এটা গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে মানে দিন যত থাকবে পরিস্থিতি আরও ঘোলাটে হবে, রাজনৈতিক সরকারটা দরকার, নির্বাচনটা তাড়াতাড়ি দরকার। আবার জামাত ইসলাম দেখলাম বলছে যে হ্যাঁ, নির্বাচনটা তো হইতেই পারে, সংস্কারগুলো দ্রুত তারা মেনে নিক, সংস্কার নিয়ে তো তারা দীর্ঘায়িত করছে। তাই বাদ প্রতিবাদ আছে, কিন্তু ওই প্রশ্নটা থাকবে যে মানে এতদিন পর এতগুলো রাজনৈতিক দলের সাথে ক্রমাগতভাবে কয়েকটা বৈঠক তো করলেন, তো এই 4টা দলকে কিসের ভিত্তিতে, কোন পদ্ধতিতে কেন বাছাই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা বৈঠক তিনি সারলেন? এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে থেকে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।